আল্লাহর কাছে বলি এরকম ভাই যেন কারো মার পেটে আর কোনোদিন না জন্ম হয়। নিজের ভাই যখন হয়ে ওঠে কারাগারের প্রহরী, তখন অসহায়ত্বের ভাষা আর শব্দে ধরা পড়ে না। নরসিংদীর রায়পুরায় জমি বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী নারী ও তার বড় বোনকে দেয়াল তুলে ঘরবন্দি করে রাখার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। 1 বছর ধরে বন্ধ যাতায়াতের পথ, বন্ধ রোজগারের একমাত্র অবলম্বন, মানবেতর জীবন কাটাচ্ছেন দুই বোন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর উত্তরপাড়া গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। মৃত কেরামত আলীর কন্যা প্রতিবন্ধী কামরুন নাহার ও তার বড় বোন তাসলিমা বেগমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরই সহোদয় ভাই কামরুজ্জামান কামাল। তার পিতার দেওয়া 1.5% জমি নিজের নামে লিখে না দেওয়ায় কামাল বাড়ির পাশেই উঁচু দেয়াল তুলে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। জন্মের 1 বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে কামরুন নাহারের 2 পা বিকল হয়ে যায়। সেলাই কাজ করেই চলত তার জীবন, কিন্তু পথ বন্ধ হয়ে যাওয়ায় আর কেউ আসতে পারে না তার কাছে। ফলে বন্ধ হয়ে গেছে তার আয়ও। বড় বোন তাসলিমা বেগমকে 10 ফুট উঁচু দেয়াল টপকে মই বেয়ে বাইরে যেতে হয়, আর প্রতিবন্ধী কামরুন নাহার দিনের পর দিন ঘরের ভেতরেই বন্দী। কি বলে আর বুঝামু, হারের কাছে অনেক আমি রিকোয়েস্ট করতেছি সবার কাছে আকুল আবেদন, আমার যেন এই রাস্তাটা হারা যেন আমারে ডক করে দেয়। জন্মের 1 বছর পরে আমার পোলিও হয়েছে। পোলিও হয়েছে পরে আমি এরকমই ভাবেই হাঁটা চলা করি। সব আমার যা কিছু সব মানে আপু কইরা দেয়। মানে যেটা আমি পারি ওইটা আমি করতে পারি, আর যেটা আমি না পারি ওইটা আমার আপু আমার সহযোগিতা করে। আমি 1 বছর ধরে ভিতর থেকে বাইরে যাইতে পারতেছি না। মনে করেন আমারই মার পেটের ভাই কামাল, সে আমাদের রাস্তা যে দিক দিয়ে আমি ভিতর থেকে বাইরে যাইতাম বা রাস্তার দিকে যাইতাম, ওই রাস্তাটা মানে দূরে সে সাফা উঠায় বন্ধ করে রাখছে। মনে করেন আমরা মই বায়া ওই দিক দিয়ে মই বায়া, তাও এটা অন্য বাড়ির জায়গা দিয়া মনে করেন ঘাস খেতে দিয়ে আমরা আসা যাওয়া করি, মানে বাজার সদায় যা লাগে সবকিছু আনা নেওয়া করি। ওই দিক দিয়ে তার কাছে আমি আকুল আবেদন জানাই, হেরা যেন ওইটা আমার এই সমস্যাটা দেখা সমাধান করে দেয়। তাসলিমা বেগম জানান, সংসারের দায়িত্বে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। ভাইকে বিদেশে পাঠাতে পর্যন্ত সম্পদ বিক্রি করেছেন, অথচ দেশে ফিরে ভাই স্ত্রীর প্ররোচনায় জমির লোভে শুরু করেন মানসিক ও শারীরিক নির্যাতন। জমি না দিলে হত্যার হুমকির অভিযোগও করেন তিনি। আমি মেট্রিক পরীক্ষা রায়পুরা আটটা বাত নিয়ে খাওয়াই হারে মেট্রিক পরীক্ষা দেওয়াইছি। অন্যের বাড়িতে কাজ করে আমি তারে বিদেশ পাঠাইছি। আমি আমার মারে নিয়ে প্রতিবন্ধী বই নিয়ে ন্যায্য মূল্যের চাল উড়াইয়া তুললেন না আমি খাই আমার জীবনযাপন করেছি। সে কোনো খোঁজ খবর নিচ্ছে না। দল করে আমার মারধর করতে হয়, কুবাইতে হয়, লামদাও বানায় আনছে। লামদাও যে বানায় আনছে এটা সাক্ষীর প্রমাণও আছে। রায়পুরা হাসিম ভর্তি গিয়ে বানায় না কেরে পূজার ভিতরে বইরা বাড়িতে আনছে। আমারে কুবাইবো, আমার ঘর দুয়ার কুবাইবো, কুবাই আমার দূর করবো। আমাদের আপনাদের কাছে আমার এটা অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ, আমার এই সুস্থ সুন্দর বিচার সরকারের কাছে চাই। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলি আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। আর বাঁচতে চাই না। আমরা দেশের একটা নাগরিক হয়ে এই নাগরিক মর্যাদা সম্মান পাই না। বোনের মারি সংঘাত তো একটু ফেসি মানে ফেস বা বইনে বলে গড় উঠার জায়গা দেয় না ভাইয়ে, মানে ভাইয়ের লগে মামলা সামলা এমনি এমনি বিভিন্ন জাতের ফেস খুশ মানে এটা যে কোনো একটা বা করে একটা সুস্থ সমাধান দিয়ে দিতে সুন্দর। মই বেয়া উঠে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে উঠতে হয়। মই বেয়া সময় পাচ্ছি কয়েকবার বইতে তার এটা সমাধান হইতে পারে। এখন দেখা যাচ্ছে কি বোনদের চলাফেরাটা অনেক কিছু সমস্যা হয়ে গেছে। বোনগুলি এখন মই ব্যয় অত্যাচার আসলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।
যে মই ভাই উঠতেছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বলেন, কারো চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অধিকার কারণেই এটি চরম অমানবিক। বাদী বিবাদী তারা আপন ভাই বোন। ভাইয়ের নাম কামরুজ্জামান কামাল, বোন হচ্ছে তাসলিমা। তাদের পরিবারে একজন প্রতিবন্ধী বোন আছে। আসলে রাস্তার জন্য যে বিষয়টি আপনারা তদন্ত করতেছেন, এই ব্যাপারে আমি এবং আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সবাইকে নিয়ে অনেকবার চেষ্টা করছি এটা সমাধান করার জন্য, একটি রাস্তার জন্য। কিন্তু কামাল একঘেয়েমি করে সে তার রাস্তার কোনো ব্যবস্থা করে দেয়নি। অন্যের জায়গা এবং জমি ব্যবহার করে মই দিয়ে তাদের বাসায় উঠতে হয়। এই জিনিসটি খুবই হৃদয়বিদারক। আমি আশা করি আপনাদের রিপোর্টের মাধ্যমে, তদন্তের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবে এবং বাড়িতে আসা যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তার ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমি আশা করি। অন্যদিকে অভিযুক্ত কামরুজ্জামান কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলছে। উপজেলা প্রশাসনও জানায় বিষয়টি বিচারাধীন থাকায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। আমার জায়গার মধ্যে হারা ঘর তুললা থাকবো, আবার আমার কাছে রাস্তা চাইবো, কেটাতে কইছেন সিনার চুরি, আবার গলার মধ্যে চুরি। আমার জায়গা হারা ছাড়া দেখ, রাস্তার প্রয়োজন লাগে আমি রাস্তা দেব। কোনো মাতব্বর, কোনো গণ্যমান্য ব্যক্তি বলছে আমি রামদল ভাই ধরেছি, এগুলি আপনার সাজানো। মই ভাইয়া উড়ে নামে এত বছর ধরে তো সাজাইছে না, এখন নতুন করে সাজালো করে। আমার এই সাইড হলো আমার জায়গা, এবং এই যে গড় উড়াইছে এটাও আমার জায়গা। হের যে অংশ পাইছে, অংশ হচ্ছে হের বিল্ডিং এর পিছনে যেটা হইতে রয়েছে, এটা হলো হের জায়গা, বুঝলেন? তো এখন হের যে গড় ভাঙ্গা নিয়ে আমার জায়গার মধ্যে গড় বাঁধছে, এটা তো এক অপরাধ। তো আমি হের রাস্তা বন্ধ কোন দুঃখে? তো আমার জায়গার মধ্যে গড় উড়ে আমার কাছে রাস্তা চাইবো, এটা আপনারও বিবেকে কি বলে? এ ব্যাপারে নরসিংদীর রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখন কিছু বোনরা ভাইকে ডিপ্রাইভ করে জমি জায়গা কিছু দখল করছিল আর কি। হ্যাঁ, এখন পরে ভাই আবার পরে বিদেশে যখন গেছে, বিদেশে টাকা দিয়ে তারা বাড়ি ঘর করছে। ভাইয়ের জন্য কিছু রাখে নাই, ভাই সামনে থেকে কিছু জায়গা পায় সেখানে বাড়ি করছে। হ্যাঁ, আগে যে জায়গা দিয়ে চলাচল করতো সেই জায়গায় তারা বাড়ি করছে। এখন ওই ওদের হাঁটার বের হওয়ার কোনো রাস্তা নেই, এখন ভাইয়ের কাছে তারা জায়গা চাচ্ছে। এটা নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছিল উভয় পক্ষের। ওনার ভাইয়ের কাছে আবার দেখি ওনার ওই আদেশটা আবার আছে, 145,000 আদেশ তার ভাইয়ের পক্ষে গেছে। তো যেহেতু একটা আমার চেয়ে উচ্চ আদালতে আদেশ হয়ে গেছে, সেই জন্য আমি আর এটা বিষয়ে কোনো ডিসিশন দিই নাই। পরবর্তীতে তাদেরকে সিভিল কোর্টে মামলা করার জন্য নির্দেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি আর কি, যে সিভিল কোর্টে এটা সমাধান করতে হবে। যেহেতু এটা জমি ভাগ বাটোয়ারার মামলার বিষয়, আমরা তো কাউকে ইম্পোজ করতে পারি না। এই অবস্থায় আছে। সামাজিক ভাবে তো কোথায় কেউ কারো কথা শুনে না। তো 1 বছর ধরে অবরুদ্ধ দুই বোনের প্রশ্ন, আইন ও সমাজ কি তাদের মুক্তি দেবে, নাকি দেয়ালের ভেতরেই নিঃশেষ হবে তাদের জীবন? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।